নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কাঁচা আমের শরবতের একটা রেসিপি শেয়ার করব। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই কাঁচা আমের কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যেমন কাঁচা আম হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি বাড়ায়। আবার কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু সাহায্য করে। তো চলো দেখে নিই আমি আজকে এই কাঁচা আমের শরবতটা কী করে তৈরি করলাম। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আমি প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আসলে আমের আটিগুলো এখন একটু শক্ত হয়ে গেছে, সেই জন্য কাটতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি এইভাবে ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত আমের টুকরোগুলো ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা, এর সাথে আরও দিয়ে দিচ্ছি খানিকটা পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা, নুন, 2 চামচ চিনি, 1 চামচ চাট মশলা, একটু বিট নুন ও অর্ধেকটা পাতিলেবুর রস। নুন, ঝাল এবং মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এবারেতে অল্প জল দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ব্যাস, আসল কাজটাই তো হয়ে গেল। এবার এটা দিয়েই আমি শরবতটা বানাবো। শরবতটা বানানোর জন্য আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। তারপর তৈরি করে রাখা মিশ্রণটা থেকে 2-3 চামচ এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে ভালো করে গুলে নিলেই কাঁচা আমের শরবত কিন্তু একদম রেডি। তোমরা চাইলে এতে একটু ভাজা জিরের গুঁড়ো মিশাতে পারো, কিন্তু কাঁচা আমের গন্ধটা আমার বেশি ভালো লাগে, তাই আমি এখানে আর কিছু দেইনি। এবার একটু পুদিনা পাতা দিয়ে আমি গ্লাসটাকে ডেকোরেট করে দিয়েছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। আরও এ ধরনের নানান রেসিপি তোমরা পেয়ে যাবে ইউটিউবে আমার চ্যানেল নীলাঞ্জনা রান্নাঘর এবং ফেসবুক প্রোফাইল নীলাঞ্জনা চৌধুরীতে। বাকি মিশ্রণটা আমি এভাবে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। এটা মোটামুটি 6 থেকে 7 দিন ভালো থাকবে। প্রয়োজন মতো আমি এটাকে বের করে শরবত তৈরি করে নেব। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।